এই বাচ্চার খাবার আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বুকের উপরে আল্লাহ রিজার্ভ করে রেখেছে। এই বাচ্চার খাবার যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত আমি তোমাকে পবিত্র বানাইতে পারবো না। মহিলা বাচ্চাকে নিয়ে আবার বাড়ির মধ্যে গেছে। এ ঢাকার ভাইরা, এ পর্দার আড়ালের মায়েরা, কেন আপনি পর্দা করবেন না? কেন আপনি গুনাহ ছাড়বেন না গো মা? মহিলা আবার বাড়ির মধ্যে চলে গেছে। বাবা, বাচ্চা যখন দুধ খাওয়া শেষ, বাচ্চা যখন হাইটা বেড়ায়, বাচ্চার হাতের মধ্যে একটা রুটি দিয়া কোলের মধ্যে করে নবীর দরবারে চলে আসছে। ডাক দিয়া বললেন, নবী, এই যে আমার বাচ্চা দুধ খাওয়া বন্ধ করেছে, আমার বাচ্চা নিজেই নিজে রুটি খাওয়া শিখছে। ও নবী, আপনি আমাকে পবিত্র বানান। আল্লাহ নবী এবার ডাক দিয়া বললেন, সাহাবারা, এই মহিলাকে ধরে বেঁধে তাড়াতাড়ি করে মরুভূমির মধ্যে নিয়ে যাও। মহিলাকে যখন বেঁধে মরুভূমির মধ্যে নিয়ে যায়, এ ভাইয়া, ছোট্ট কলিজার টুকরা বেটা ডাক দিয়া বললেন, নবীজি, এই লোকগুলা আমার মাকে কোথায় নিয়ে যায়? ও নবী, আপনি জানেননি আমি না খাইলে আমার মা আমাকে খাওয়ায়া দেয়? ও নবী, আপনি জানেননি আমি গোসল না করলে এই শীতের দিন পানি গরম করে আমাকে আমার মা গোসল করায়া দেয়। আমি রাত্রে ঘুম না আসলে আমার মা আমার মাথার উপরে হাত বুলায়া বুলায়া আমাকে ঘুম পাড়ায়া দেয়। দিনে ভাইরা, আমার চক্ষুটা বন্ধ করে একবার তাকায়া দেখেন তো, আপনার বাবা মা আপনার সাথে এমন আচরণ করছে কিনা? এমন দরদের বাবা মা কার দুনিয়াতে নাই রে ভাই। আল্লাহর বান্দারে, বাচ্চা ডাক দেয়া বলে, নবী, আমার মাকে নিয়ে গেলে আমি কার কাছে থাকবো? আল্লাহর নবী ডাক দেয়া বলে, বাচ্চা, এই দুনিয়াতে যার কেউ নাই, এই দুনিয়াতে তার আছে আল্লাহ। জোরে বলেন, তার আছে কে? আল্লাহর নামটা জবান ছেড়ে বলেন, তার আছে কে? এ ভাইয়া, বিশ্ব নবী, রহমতের নবী, ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলে, মা, সব বাচ্চাদের বাবাকে দেখি, আমার বাবাকে কেন দেখি না? নবীজির মা ডাক দেয়া বলে, মোহাম্মদ রে, আগামীকাল তোর বাবাকে দেখার জন্য নিয়ে যাব। এইবার মা আমিনা উম্মে আয়মান সাথে করে নিয়া, এ ভাইয়া, নবীজিকে নিয়া ওই যে আবু আপান্তরে আব্দুল্লাহর কবরের কাছে গেছে। যাওয়ার পর ডাক দিয়া বললেন, বেটা মোহাম্মদ, ওই যে উঁচু একটা টিলা দেখা যায়, ওইটাই তোর বাবার কবর। আল্লাহর নবী ওই কবরের কাছে গিয়া হাউমাউ করে কাঁদতেছে। নবী আমার দুইটা হাঁটু গেড়ে দিয়া, বালির মধ্যে গেড়ে দিয়া ডাক দেয়া বলতেছে, আব্বা, সন্ধ্যাবেলা কত বাচ্চাদের বাবা আসে, হাতের মধ্যে কত সদাইয়ের টোপলা দেয়, কত বাচ্চাকে কোলের মধ্যে করে নিয়ে গালে মুখে চুমো দেয়। আব্বা, তুমি কেন আমাকে এমন করে আদর করো না? এ প্রিয় ভাইরা আমার এমন করে কাঁদতেছে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, তাড়াতাড়ি করে ওই আবু আপান্তরে চলে যাও, আমার বন্ধুর মা আমিনার জানটা কবজ করে নিয়ে আসো। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আজরাইল ডাক দিয়া বলেন, আল্লাহ, এত কঠিন হুকুম আপনি আমাকে দিবেন না, কারণ নবী দুনিয়াতে আসার আগে তার বাবা ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে। এই ছোট্ট মোহাম্মদের মাকে যদি, নবীর মাকে যদি আমি আবার আমি জানটা যদি কবজ করি, ও আল্লাহ, আপনার নবী কার কাছে থাকবে? আল্লাহ ডাক দিয়া বললেন, আজরাইল, ওই পৃথিবীতে যার কেউ নাই,
ওই পৃথিবীতে তার আছে আমি আল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বললেন, নবী ও নবী, আমার মাকে এরা কোথায় নিয়ে যায়? নবী ডাক দিয়া বললেন, তোর মাকে পবিত্র বানানো হবে। প্রিয় ভাইরা আমার, এই মহিলাকে বুক পর্যন্ত বালির মধ্যে গেড়ে দেওয়া হলো। বুক পর্যন্ত বালির মধ্যে গেড়ে দিয়া পাথর মারতেছে সাহাবা আজমাইনরা। এমন সময় হযরতে ওমর, নওজোয়ান হযরতে ওমর, রাগ বেশি বাবা, হযরতে ওমর একটা ধারালো পাথর, সোক্কা পাথর মহিলার দিকে মারছে। মহিলার মাথার মধ্যে লাইগা ফাইটা ফিনকি দিয়া রক্ত বের হইছে। রক্তের ফোঁটা হযরতে ওমরের জুব্বার মধ্যে লাইগা গেছে। হযরতে ওমর জুব্বাটা ঝাড়া দেয় আর ডাক দিয়া বলে, আল্লাহ, আমি নাপাক হয়ে গেলাম, জেনাকারিনীর রক্ত আমার শরীরের মধ্যে লাগছে। আল্লাহর নবী ছিল বসা, আমার নবী একটা দৌড় দিয়া হযরত ওমরের কাছে গেছে। হযরত ওমরের মুখটা চাপটে দিয়া ধরছে, ডাক দিয়া বলে, ওমর, ওমর, এই মহিলাটা বারবার আমি নবীর কাছে গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আসছে। ওমর রে, আমি নবী বারবার মহিলাকে ফিরিয়ে দিছি। মহিলা বারবার আসছে। ওমর রে, জানো না আমার আল্লাহ আমাকে মেসেজ দিয়েছে, এই মহিলার তওবা আল্লাহ এমন ভাবে কবুল করেছে, এই মহিলার তওবা ভাগ করে বন্টন করে যদি মদিনাবাসীর মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, এই মদিনার সব মানুষগুলা জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। ভাইরা, আর কিছুক্ষণ যদি বলি থাকবেন আপনারা, হ্যাঁ না চলে যাবেন? যদি চলে যান তাহলে একটা দোয়া করে দিই বাবা, আমি আগে ভাগে চলে যাই, আমার বাড়ি উত্তরবঙ্গে, অনেক দূর থেকে আসছি। আর কিছুক্ষণ বলবো, হ্যাঁ? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহ থেকে আপনাকে দূরে থাকতে হবে। কারণ গুনাহ এমন একটা ময়লা আপনার শরীরের মধ্যে যদি লেগে যায়, আপনার আমলের তাসির কমে যাবে বাবা। গুনাহ নিয়ে আপনি যদি কবরের মধ্যে যান, ভাইয়া, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে বাবা। গুনাহগারদেরকে বলবে, তোমরা পৃথক হয়ে যাও, তোমরা আলাদা হয়ে যাও। নেককারেরা আলাদা হয়ে যাবে, বদকারেরা আলাদা হয়ে যাবে। নেককারেরা জান্নাতের মধ্যে যাবে, আর বদকারেরা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমাদের কি উপায় হবে, আমরা কি করব? এমন সময় তাকায়া দেখে রে, জাহান্নাম তর্জন গর্জন করে লাফায়া লাফায়া আসতেছে। জাহান্নাম ডাক দিয়া বলে, আল্লাহ, আমাকে ছেড়ে দেন, এই পাপিষ্ঠদেরকে আমি গিলে চাবায়া আমি খেতে চাই। আল্লাহ বান্দারা হাউমাউ করে কাঁদবে, ডাক দিয়া বলবেন, আল্লাহ, ও আল্লাহ, দুনিয়াতে শুনছিলাম তোমার অনেক দয়া, আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে যদি মাফ করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ও জিবরাইল, এই যে পেয়ালা হাতের মধ্যে নাও, এই পেয়ালার মধ্যে পানি আছে, এই পানিগুলা জাহান্নামের মধ্যে ছিটায়া দাও। যেই মাত্র ছিটা দিছে বাবা, জাহান্নাম তড়িৎ গড়িৎ করে পিছনের দিকে দৌড় দিয়া চলে গেছে। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, আল্লাহ, ও মেরে মাওলা, এইটা কোন বরকতের পানি? আল্লাহ ডাক দেয়া বলে, এটা কোনো বরকতের পানি নয়, তাহলে কিসের পানি? আল্লাহ ডাক দেয়া বলে, ওই শীতের রাত্রে আমার পাগল বান্দা বান্দিরা ঠান্ডা পানি দিয়া অজু বানায়া, আমার পাগল বান্দা বান্দিরা তার কপালটা জমিনের মধ্যে লাগায়া, আমার পাগল বান্দা বান্দিরা গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে তারা কাঁদতো। তাদের চোখ থেকে পানি বের হয়া
এই পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ কুদরতি হাতের মধ্যে নিয়ে জমা করে রাখতাম। জিবরাইল, এইটা হলো আমার পাগল বান্দা বান্দের চোখের পানি। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহ করছেন, এ ভাইয়া তুবু ইলাল্লাহ, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। প্রিয় ভাইরা আমার, জাস্টিস আল্লামা তাকি উসমানে দামাত বারকাতুহুমুল আলিয়া ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারা, এই গাছটা টাচ করলে মানুষের শরীর বিষাক্ত হয়ে যাবে। ওই গাছটা টাচ করলে মানুষের শরীরের বিষকে আল্লাহ পানি বানায়া দিবে। এ আল্লাহর বান্দারা, আল্লামা তাকি উসমানী ওই জায়গায় দাঁড়ায় আপনার আমার জন্য কি সুন্দর চমৎকার একটা কথা বলেছে। বাবা, কোন আল্লাহর বান্দা যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহকে টাচ করে তার শরীরকে ময়লা বানায়, সে অপবিত্র, সে নাপাক হয়ে যায়, সে গুনাহগার হয়ে যায়। আল্লামা তাকি উসমানী ডাক দেয়া বলে, আমার আল্লাহ ছোট্ট একটা গাছ লাগায় রাখছে, গাছের নাম হলো তাওবাতান নাসুহা। কোন বান্দা গুনাহ করছে, এ ভাইয়া পাহাড় সমপরিমাণ গুনাহ আল্লাহর কাছে যদি আপনি যান, আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, তুমি যদি তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে এসে তাওবাতান নাসুহা, খালেস তওবা, বিশুদ্ধ তওবা করো, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ সব মাফ করে দেব। হযরতে ওমর রাস্তা দিয়া যায়, এমন সময় তাকায় দেখে একটা যুবক রাস্তার ধারের মধ্যে বসে কাঁদতেছে। যুবকটা এমন ভাবে কান্দে, মনে হয় দুনিয়ায় ওর বাবা মা একসাথে মারা গেছে। কাছে যায় ডাক দেয়া বলে, ভাইয়া রে, এ ভাইয়া, এমন করে তুমি কেন কান্দ? এইবার ওই যুবক ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারে, তোমার কাছে বলে আমার কোনো লাভ নাই, আমি এমন বড় গুনাহগার, আমার গুনাহ দুনিয়ায়, আমার গুনার সমান গুনাহ দুনিয়ার কেউ করে নাই। হযরত ওমর ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দা, এখনো আল্লাহর নবী দুনিয়ায় জীবিত আছে, চল তোকে নিয়ে আমি আল্লাহর নবীর দরবারে যাব। যুবক ডাক দিয়া বলে, ওমর, নবীর দরবারে গেলে নবী আমাকে লাথি মারা বের করে দিবে। যুবক ডাক দিয়া বলে, ওমর, আমার ভয় হয়। এইবার হযরত ওমর যুবকের হাতটা ধরে, প্রিয় ভাইরা আমার, নবীজির দরবারে নিয়ে গেছে। সালাম দেওয়ার পরে ডাক দেয়া বললেন, নবীজি, এই যুবকটা গুনাহ করছে, আপনি এই গুনার কথাগুলো একটু শুনবেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক রে, বলো বলো কি গুনাহ করছো? যুবক ডাক দেয়া বলে, নবীজি, ও নবী, আমি এমন গুনাহ করছি, এই দুনিয়ায় আমার সমপরিমাণ গুনাহ মনে হয় আর কেউ করে নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলে, তোর গুনাহ কি? তোর গুনাহ কি উহুদ পাহাড়ের সমান? বলে, নবী, তার থেকেও বড়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক রে, তোর গুনাহ কি আসমানের সমান? যুবক বলে, তার চাইতেও বড়। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক রে, কি গুনাহ করছো তুমি বলো? যুবক ডাক দেয়া বলে, নবী গো, আমার গুনাহের কথা শুনলে আপনি আমাকে লাথি মারবেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক রে, আগে বলো। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, নবী, আমি কোনো কাজকর্ম কিচ্ছু করি নাই, আমার একটা পেশা আছে। বলে, কি পেশা? বলে, এই মক্কা মদিনার মধ্যে কোনো মানুষ যদি মারা যায়, সঙ্গে সঙ্গে মানুষ হেঁটে যাওয়ার সাথে সাথে আমি কবরের মধ্যে যাই ওই কাপনের কাপড়টা চুরি করি। কাপনের কাপড় চুরি করে এটাকে সুন্দর করে পরিষ্কার করে বাজারে গিয়ে আমি বিক্রয় করি। আল্লাহর নবী বললে, এইটাই কি তোমার গুনাহ? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা গুনাহ নয়, এটা আমার একটা অপকর্ম, এর চাইতে অনেক বড় আমার গুনাহ আছে। নবী ডাক দেয়া বললেন, যুবক রে, ওই গুনার কথা বলো। যুবক হাউমাউ করে কান্দে আর ডাক দেয়া বলে, নবী গো,
আমি যে গুনাহ করছি আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, যুবক রে, আগে বলো কি এমন গুনাহ করছো? এইবার যুবক ডাক দেয়া বললেন, নবীজি, এই মক্কার মধ্যে একটা মানুষ মারা গেল, একটা মহিলা মারা গেল। এই মহিলার চাইতে সুন্দরী মহিলা এই মদিনা মক্কার মধ্যে আর একটা মহিলা নাই। এই মহিলাটা মারা গেল। মহিলাকে দাপন কাপন করে কবরস্থ করে সবাই যখন চলে যায়, শয়তান আমাকে ধোঁকা দেয়, ডাক দিয়া বলে, যা রে আল্লাহর বান্দা যা, তাড়াতাড়ি করে যা। ওই মহিলার কবরে 5টা কাপড় আছে, আজকে 5টা কাপড় চুরি করলে অনেক টাকা পাবি তুই। ও নবী, 5টা কাপড় চুরি করার জন্য তাড়াতাড়ি করে আমি গেলাম। কবরের খাড়ালটা ফাঁকা করে মাটি সরায়া কবরের মধ্যে ঢুকলাম। 5টা কাপড় টান দিয়ে খুলে নিয়ে যখন চলে আসব, এমন সময় কে যেন আমাকে ডাক দেয়া বলে, কবরের মধ্যে একবার তাকায় দেখ, এমন দৃশ্য জীবনে আর তুই দেখতে পাবি না। যুবক ডাক দেয়া বলে, নবীজি, আমি এইবার কবরের মধ্যে তাকাইলাম। কবরের মধ্যে তাকায় দেখি উলঙ্গ একটা সুন্দরী যুবতী শুয়ে আছে কবরের মধ্যে। আমি আমার মনকে বললাম, এইটা একটা লাশ। এই বলে উঠে আসতেছিলাম, এইবার শয়তান আবার আমাকে ধোঁকা দিচ্ছে। শয়তান ডাক দেয়া বলে, আল্লাহর বান্দারে, এমন সুবর্ণ সুযোগ তুই কিন্তু আর পাবি না। এই কবরের মধ্যে আর কেউ দেখবে না। এই সুন্দরী মহিলা যার জন্য হাজার হাজার যুবক লাইন দিয়ে থাকতো, এ যুবক, এই মহিলার সঙ্গে তুমি একবার জেনা করো, একবার তোমার কাম চরিত্রার্থ পালন করো। যুবক ডাক দেয়া বললেন, নবীজি, বারবার তাকানোর কারণে ও নবী, আমার দিলের মধ্যে একটা খায়েশাত চলে আসলো। এইবার আমি মহিলার সঙ্গে জেনা করলাম। জেনা করার পরে কবর থেকে যেই মাত্র উঠতেছিলাম, হঠাৎ করে এই মহিলা আমাকে ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দারে, তুই আমাকে নাপাক করে দিলি, হাসরের ময়দানে তোকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। ও নবী, আমি ওখান থেকে চলে আসলাম, আর আমার কিচ্ছু ভালো লাগে না। খাইতে গেলে ওই দৃশ্যটা আমার মনে পড়ে যায়। আমি যা কাজ করি সব সময় খালি ওই কথা মনে পড়ে যায়। নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন গুনাহ আমি করছি দুনিয়ার মনে হয় আর কেউ করে নাই। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দিয়া বলে, যুবক রে, এমন জঘন্যতম কাজ পৃথিবীর কেউ করে নাই, তুই করছস। তাড়াতাড়ি আমার দরবার থেকে বের হয়ে যা, তোর মুখ আর আমি দেখতে চাই না। যুবক এবার আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে চলে গেছে। দীর্ঘদিন যুবক আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর বান্দা এমনভাবে তওবা করছে, আমার আল্লাহ এই যুবকের তওবা কবুল করে তার গুনাহকে মাফ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। জিবরাইল চলে আসছে নবীজির দরবারে, ডাক দিয়া বললেন, ও নবী, নবী গো, আপনি বলেন তো এই পৃথিবীর মালিক কে? আমার নবী ডাক দিয়া বললেন, আল্লাহ। এইবার জিবরাইল ডাক দিয়া বললেন, হায়াত মৌতের মালিক কে? নবীজি বললেন, আল্লাহ। এইবার জিবরাইল ডাক দিয়া বললেন, নবীজি, কেউ গুনাহ করলে তার গুনাহ মাফ করে দিবেন কে? এইবার নবী বললেন, আল্লাহ। এ ভাইয়া, কেউ যদি গুনাহ করে, তার গুনাহ থেকে বাঁচার জন্য খালেস তওবা করে, বিশুদ্ধ তওবা করে, আমার আল্লাহ এই গুনাহগারের জন্য 4টা পুরস্কার আমার আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। এ ভাইয়া, গুনাহ করছেন আপনি, কাউকে বলার দরকার নাই, চক্ষুটা বন্ধ করে মাথা নিচের দিকে দিয়া
আপনার ওই কৃত কর্মকে সামনে এনে আপনি আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নাই, ও রব্বে কারিম আজকে আমি তওবা করলাম, আজকের থেকে আর এই সমস্ত পাপ আমি করব না। আল্লাহ নবী বলে তার জন্য 4টা পুরস্কার, জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো আত্তাইবু হাবিবুল্লাহ। 1 নাম্বার পুরস্কার, কোন আল্লাহর বান্দা গুনাহ করার পরে কোন আল্লাহর বান্দা তওবা করে, যুবক ভাইরা দিলের কানে শোনো, পর্দার আড়ালের মায়েরা, ও মা কত গুনাহ করছো, কত বেপরদায় জিন্দেগি তুমি কামাই করছো গো মা, দিলের কানে শোনো গো মা। 1 নাম্বার পুরস্কার হলো আত্তাইবু হাবিবুল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর কোন বান্দা কোন বান্দি গুনাহ করার পরে যদি তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ ঘোষণা দিছে আমার তারা হয়ে যায় বন্ধু, সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। কেউ যদি গুনাহ করার পরে তওবা করে, আমার আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেয়। শুধু তা না, ওই গুনার ফাঁকা জায়গা নেকি দিয়া ভরপুর করে দেয়। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম ছোট্ট করে কথাটা বলে দিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালামের জমানাতে এক পাখি এসে বিচার দিচ্ছে, সুলাইমান আলাইহিস সালামকে বিচার দিচ্ছে, নবী গো আমি ডিম পারি, বাচ্চাকে বংশ বিস্তার করার জন্য, আমি বাচ্চা ফুটানোর জন্য আমি ডিম পারি, কিন্তু আপনার একজন উম্মত এই ডিমকে প্রতিদিন চুরি করে খেয়ে ফেলে। তো সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে ডেকে বলল যে ভাই, এই পাখিটা বাচ্চা উঠাবে, বংশ বিস্তার বাড়াবে, তো ডিমটা তুমি আর খেও না। তো উনি বলতেছে পয়গাম্বরে আমি আর খাবো না। পরের দিন আবার এই আল্লাহর বান্দা গেছে ওই ডিম চুরি করার জন্য, ডিম চুরি করছে, করে নিয়ে আসছে। আবার 3য়-বার এরকম ভাবে ডিম চুরি করছে। মা পাখিটি এসে ডাক দিয়ে বলতেছে পয়গাম্বর, আপনার এই উম্মত আপনার তো কোনো কথাই শুনতেছে না, আমি এই 3 দিন হলো আমার ডিমগুলা সে চুরি করে খাচ্ছে। পয়গাম্বর ডাক দিয়ে বললেন, এই জিনেরা কোথায়? হযরতে সুলাইমান আলাইহিস সালাম জিনেরও বাদশা ছিলেন। ডাক দিয়ে বললেন, এই জিন কোথায়, তাড়াতাড়ি যাও তো, এই মা পাখি যে গাছের মধ্যে বাসা বাঁধছে ওই গাছের ডালের মধ্যে তুমি থাকবা, এই লোকটা যদি ডিম চুরি করতে যায় এমন জোরে ধাক্কা দিবা গাছ থেকে পড়ে মরুক আর হাত পা ভাঙ্গুক, যা হয় হোক। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার এই লোকটা চলে গেছে পরের দিন আবার ডিম চুরি করার জন্য। হঠাৎ করে গাছের মধ্যে উঠবে এমন সময় একটা সায়েলকারী চলে আসছে। সায়েলকারী ডাক দিয়া বললেন, আল্লাহর বান্দারে তোমার কাছে আমি কিছু চাই। আল্লাহর বান্দা এই পকেট হাসতায় ওই পকেট হাসতায়, উটকায়া আল্লাহর বান্দা এইবার হাতায়া হুতায়া দেখে পকেটের মধ্যে একটা দেরহাম আছে। একটা দেরহাম এই ফকিরের মধ্যে সায়েলকারীর হাতের মধ্যে দিছে। এবার সায়েলকারী দোয়া করতেছে, আল্লাহ তুমি তোমার বান্দাকে নেখায়াত দান করে দাও, আল্লাহ তুমি তোমার বান্দাকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করো, জোরে কোন মারহাবা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছে, সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। কেউ যদি দান সদকা করে তার জন্য 2টা পুরস্কার হবে। 1 নম্বরে তার নেখায়াত হবে, আল্লাহ পাক দান করবে। 2য় নম্বরে বালা মুসিবত থেকে হেফাজত করবে। আল্লাহর বান্দা একটা দেরহাম দান করে গাছের মধ্যে উঠতেছে। এ ভাইয়া, ডিম চুরি করার জন্য যেই মাত্র উঠতেছে, জিন তাকায় আছে। জিন বলতেছে, আয় আয় আয়, আল্লাহর বান্দায় তোকে একটা ধাক্কা দিমো। এমন সময় কোথা থেকে একটা বাতাস এসে এত জোরে ধাক্কা দিছে, জিন গাছ থেকে উল্টা পড়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে ডাক দিয়া বললেন, পয়গাম্বর, ও পয়গাম্বর, আল্লাহ নবী ডাক দিয়া বললেন, কি খবর, ধাক্কা মারছো নাকি? বলে, ওকে ধাক্কা দিতে যায় আমি তো উল্টা পড়ে গেলাম। বলে, কেন? বলে, এত জোরে একটা বাতাস আমাকে ধাক্কা দিল, সহ্য করতে পারি নাই। আল্লাহর বান্দা এইবার পয়গাম্বর ওই আল্লাহর বান্দাকে ধরে নিয়ে আসছে। কি এমন তোমার আমল আছে বলো তো দেখি। আল্লাহর বান্দা
পয়গম্বর, আমার তেমন কোনো আমল নাই, গাছের মধ্যে উঠতেছিলাম, একটা সায়েলকারী সায়েল করছে, তার হাতের মধ্যে একটা দেরহাম দিছি, ওই দেরহাম দিয়া গাছের মধ্যে আমি উঠে গেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, এ আল্লাহর বান্দা, তোমার কোনো আমল যদিও বা নাই, কিন্তু দান করার কারণে আমার আল্লাহ তোমাকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ, লিল্লাহি